সম্পর্কে কখনো কথা বলবে না। বলবে কি ভাই? কেউ বলছে কোনদিন এই দাঁড়াবে না? তো আশিক কবে ইউডিএফ এর কাম নাই, ইউডিএফ অমুক, ইউডিএফ তমুক, সরকার করতে পারবে না, সরকারের লগে থাকা লাগবে, পাওয়ারের লগে থাকা লাগবে, পাওয়ারের লগে থাকা লাগবে, পাওয়ারের লগে অ্যাডজাস্ট করা লাগবে। আরে ভাই, ফলাফল রেজাল্ট কি? কোন রেজাল্ট আছে কি? কি রেজাল্ট কি আছে থুরিয়ার মধ্যে বা আমাদের পর্বতজোড়ার মধ্যে? রেজাল্ট কি? যারা এমসিএল এ ছিল কি প্রতিফলন রেজাল্ট কি? নাই। যে সরকার প্রমোদ বড়র যারা উচ্ছেদের সম্পর্কে দুই ধারী নীতি, দুই ধরনের নীতি, বিপিএফ দুই ধরনের নীতি, কি বলতেছে চিফ মিনিস্টার? যে এই দুইটা তো আমার ডাইন আর বাও, আমি তো মাঝে আছি, বলছে না? তার মানে ইউপিপিএল কে ভোট দিল বিজেপি, বিপিএফ কে দিল বিজেপি, বিজেপি কে দিল বিজেপি। আপনাদের স্বার্থ কোন জায়গায় সুরক্ষিত, কোন জায়গায় ভোট দেওয়া লাগবে? নিশ্চয় আমরা কেউ পাগল না, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সংসার চলে, খাই, সবাই ওয়াকিবহাল বুঝি আমরা আমাদের স্বার্থ কোন জায়গায় সুরক্ষিত, আমাদের জন্য কোন দল কথা বলবে, কে আপনাদের জন্য ফাইট করবে, আপদে বিপদে কে খাড়া হবে, সেই দলকে যদি মজবুতি দেন, আপনাদের রক্তে মাংসে গড়া একটা রাজনৈতিক দল যদি আপনারা জিন্দা রাখেন তবে জিন্দা থাকবে, নচেত এই দল থাকবে না। আপনাদের কথা কওয়ার কোন প্ল্যাটফর্ম, আপনাদের কোন আন্দোলন এখান থেকে শেষ হবে। এখন এই আন্দোলন ছিলেন তাই সম্ভব 15 বছরের বিধায়ককে উৎখাত করি এখানে আমরা এমএলএ হওয়ার পাইছি, হয় না ভাই? তারপরে কিছু ডেভেলপমেন্ট আমাদের গড়িপুরে এখন দেখা যায়, রাস্তাঘাট হয়, এখনো কিছু সমস্যা রয়ে গেছে। 100% একটা এত কম সময়ের মধ্যে 9 বছরের মধ্যে সব সমস্যার সমাধান করা হয়তো সম্ভব হয় নাই। করোনা জায়গা থেকে আমরা শুরু করার পরে 70%, 80%, 90% সমাধান তো পর্যায়ক্রমে করতেছি। একটা সংসারে যেরকম সমস্যা থাকে, নতুন ঘর বানার পরে ওর বাড়ির বেড়া, লেট্রিন, মাটি কাটা, আস্তে 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 আগ বাড়তেছে। আজকে গরিপুর সমষ্টির চুকে কোণে কম সময়ের মধ্যে একজন অপোজিশন এমএলএ হিসেবে যথেষ্ট ভাবে ডেভেলপমেন্ট, আপনাদের বিপদে আপদে টেলিফোন যখন উচ্ছেদের নোটিশ ছড়িয়ে হয়েছিল আজ থেকে 4 বছর 5 বছর আগে, কে দিছে সাহারা? কে দিছে সাহারা? পরাজয় কে ফোন করছে, কে ধম দিচ্ছে, কে বন্ধ করছে? একমাত্র রেজানুর রহমান বাবলু বিদায় হিসেবে। কেউ জানেন কেউ জানেন না হয়তো, কে ভাই হয় না? এর আগে একটা উচ্ছেদের ঘটনা ঘটছিল না, বন্ধ করছি তো মানুষ ভুলে যাওয়া লাগে না। তারা খালি পেটের জন্য, মস্তির জন্য, টেকার জন্য বলতেছে এখানে ভোট দেওয়া লাগে, এখানে ভোট দেওয়া লাগে। তাদের দালালি বাহাল রাখার জন্য আপনারা ভোট দেবেন কি? না, দেওয়া যাবে না। তারা নিজের স্বার্থ পূরণ করার জন্য আপনাদের স্বার্থে কিন্তু ভোট এই দলে এই দলে এই দলে বলতেছে যে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। একমাত্র দল এআইইউডিএফ ত্রাণকর্তার রূপ তাদের আজকের দিনে দেখেন, আজকের রিলিফ সবাই দল সংগঠন আসছে গেছে কথা কছে, কিন্তু পকেটে কেউ হাত দেয় না। এই আজমল সাহেবের রিলিফটাও এখন পর্যন্ত তিরপালের তলে, তিরপাল হোক, কাপড় চোপড়ে হোক, চাউল ডালে হোক, বেবি ফুডে হোক, দিতেছেন না ভাই? সোশ্যাল মিডিয়া দেখতেছেন না? আছে এই উদ্বাস্ত মানুষগুলোর পাশে কে আছে? কালকে যদি একটা বড় ঘটনা ঘটে যায় এখানে, 1-2 ঘন্টার জন্য আছে খালি চোখ বান দিয়ে মহিবুল যেভাবে কাঁদছিল ওইভাবে কান্দে যাবে, তারপরে আর পার্মানেন্ট আপনাদের পাশে দাঁড়াবার মতন কোন লোক থাকবে না। দেখবেন ঘুরে আজমল সাহেব দাঁড়াইছে, আজমল সাহেবের দল দাঁড়াইছে, একবারে অন্তরের মধ্যে হাত দিয়ে বলেন দাঁড়াবে না। সত্য কথা শোনারও সাহস লাগে।